2025-26 মরশুমে ইস্টবেঙ্গল এখনো অবধি দেশীয় দল গঠনের দিকে যে মুভগুলো করেছে সেই মুভগুলো নিয়ে আমরা আলোচনা করব যে এই মুভগুলোর পরে কোথায় ইস্টবেঙ্গলের গ্যাপ এখনো পর্যন্ত রয়েছে, আইএসএল এর দল গঠনের দিকে প্রপার প্লেয়ার সিলেকশনের ক্ষেত্রে কোন কোন প্লেয়ার এই মুহূর্ত অবধি রয়েছে যারা ইস্টবেঙ্গলকে সত্যি আইএসএল এর মঞ্চে হেল্প করতে পারবে। হ্যাঁ, অবশ্যই যে কটা মরশুম গেছে ইস্টবেঙ্গল এমন কিছু দল গঠন করেছে বা এমন কিছু প্লেয়ার রিক্রুট করেছে যারা আই লিগ কেন সিএফএল এর দলে যাওয়ার যোগ্য নয়। আরো একটা বিষয় আমরা নজরে রেখেছিলাম, যেটা এই মরশুমগুলোতে যে ফুটবলারগুলো ইস্টবেঙ্গলে সাইন করেছে তারা প্রচন্ড পরিমাণে ওভার প্রাইসড। তো এখন দেখার বিষয় ইস্টবেঙ্গলে যে সাইনিং গুলো হচ্ছে বা যে দুটো দেশীয় সাইনিং হয়েছে তারা কি কোথাও গেম চেঞ্জার ভূমিকা বা রোলটা প্লে করতে পারবে ইস্টবেঙ্গলের জন্য। দেখো, এখনো পর্যন্ত বলা যায় দুটো ডিল ইস্টবেঙ্গল ক্র্যাক করেছে। একজন কিন্তু এডমন্ড, প্রাক্তন ইস্টবেঙ্গল ফুটবলার, বলা যায় বেঙ্গালুরু এফসি থেকে ইস্টবেঙ্গলে এসেছিল, তবে ইস্টবেঙ্গলের হয়ে ডার্বি ম্যাচে যে গুরুত্বপূর্ণ অ্যাসিস্ট করেছিল তাতে ইস্টবেঙ্গলের সেই সময়ের স্ট্রাইকার, নাম যারা জানো তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, সে কিন্তু গোলটা করতে পেরেছিল ডার্বি ম্যাচে, যাকে নিয়ে প্রচুর এক্সপেকটেশন তৈরি হলেও পারফরমেন্স কিন্তু একেবারে দিতে পারেনি। তবে সেই এডমন্ডের পাশ থেকে গোল এসেছিল। বেঙ্গালুরুর দরজা অনেকবার কড়া নেড়েছে বেঙ্গল রিক্রুটাররা, বাট কোথাও গিয়ে পৌঁছাতে পারেনি কিন্তু এডমন্ড ডিলটায়। এই মরশুমে থংবয় সিং তো আসতেই ইস্টবেঙ্গলে এডমন্ড সাইন করেছে। তো এখনো অবধি বিপিন এবং এডমন্ড ইস্টবেঙ্গলে এসছে, যার ফলে ইস্টবেঙ্গলে কি সমস্যার সমাধান হয়েছে, ইস্টবেঙ্গলে বিপিন এবং বিষ্ণু এই দুটো প্লেয়ার থাকায় বিষ্ণু কিন্তু দুটো উইংয়ে সমানভাবে অপারেট করতে পারে। আমরা আমাদের স্ক্রিনে অবশ্যই রাখলাম দুটো উইংয়ে তার যে কন্ট্রিবিউশন রয়েছে, যে হিট ম্যাপ রয়েছে সেটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। এবং বিপিন সিংহ অবশ্যই তিনি কিন্তু লেফট চ্যানেলটা বেশি ইউজ করে। হ্যাঁ, বিষ্ণুও অবশ্যই লেফট চ্যানেলটা বেশি ইউজ করলেও রাইট চ্যানেল দিয়েও সমানভাবে সাকসেসফুল, কারণ কেরালা ব্লাস্টার্সের এগেইনস্টে একটা দুর্দান্ত ফিনিশ কিন্তু মাঝ মাঠ থেকে বল বিষ্ণু ধরে নিয়ে ফিনিশ করেছিল, যেটা অনেকেই মনে থাকবে। সেই গোলটা কিন্তু রাইট চ্যানেল দিয়ে হয়েছিল এবং তোমরা হিট ম্যাপ দেখলে, বিপিন এবং বিষ্ণুর হিট ম্যাপ দেখলেই বুঝতে পারবে। নন্দা ডার্বিতে একটা গোল করার পর তারপর যে কোথায় হারিয়ে গেল সেটা কিন্তু আর খুঁজে পাইনি ইস্টবেঙ্গলের কোনো কোচ বা ইস্টবেঙ্গল সমর্থক, ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট, ইস্টবেঙ্গল ক্লাব কর্তারা, ইমামি কর্তারা, কেউ নন্দার সেই পারফরমেন্সটা আর খুঁজেই পেল না গোটা মরশুম। সেই নন্দা যে কন্টিনিউয়াস পারফরমেন্স, একটা ভালো পারফরমেন্স দেবে, সেটা কিন্তু তার কাছ থেকে পাওয়া যায়নি। তাই বিপিন আসায় এই জায়গাটা কিন্তু বেশ স্ট্রং হয়েছে। এবার বিষ্ণু আর বিপিন থাকায় নন্দা কুমারের রোলটার ওপর যে লোডটা ছিল বা তার উপর যে প্রেশারটা ছিল সেটা কমে গেল। উল্টো দিকে ক্যাপ্টেন নাওরেম মহেশ সিং, যে একটা সময় উইং দিয়ে অপারেট করেছে, ক্লেটনকে প্রচুর পাস বাড়িয়েছে যেগুলো অ্যাসিস্টে কনভার্ট হয়েছে, সেই নাওরেম কিন্তু গত সিজন থেকে অ্যাটাকিং মিডিও হিসাবে প্লেমেকার রোলটা সে খেলছে এবং প্রপার প্লেমেকার হিসাবেই কিন্তু সুপার স্কোর তাকে রেট করছে। নাওরেমের যে পারফরমেন্স সেটা আশাপ্রদভাবে যেটা গত মরশুমে ছিল সেটা কিন্তু একদম পাওয়া যায়নি, কারণ সে তার জায়গাটা শিফট করেছে। এবার তোমরা তার হিট ম্যাপটা স্ক্রিনে দেখলেই বুঝতে পারবে। তবে এখানে যেহেতু এডমন্ড চলে এসছে, সেহেতু এডমন্ড প্রপার 9 হিসাবে কিন্তু নাওরেমকে প্রচন্ড পরিমাণে হেল্প করবে। এবং ডায়মন্ডটা কস থাকলে যে গোলগুলো হতো বা যে চান্সেস গুলো তৈরি হতো সেগুলো শেষ পর্যন্ত কনভার্ট হয়নি, কারণ ডায়মন্ডটা কস জানিয়েছে তার একজন সহকারী প্লেয়ার দরকার, যেটা মাদি তালাও থাকলে হতো। সেই রোলটা কিন্তু এডমন্ড খুব ভালোভাবে প্লে করতে পারবে। তাহলে দুটো উইং, অ্যাটাকিং মিডিও, একজন প্রপার নাম্বার 9 কিন্তু পাওয়া গেছে এডমন্ডের জন্য। ডায়মন্ড ডাকসকে হেল্প করবে, হেল্পের জন্য অপশনাল বা রিজার্ভ বেঞ্চটাও স্ট্রং হয়েছে, কারণ সেখানে ডেভিড বসে রয়েছে, আমান সিকের মতো ফুটবলার বসে রয়েছে, দুর্দান্ত গতি এবং স্কিল। তবে কোচ অস্কার ব্রুজনকে এই প্লেয়ারদের কিন্তু ইউজ করতে হবে, কারণ কোচ কার্লোস কুয়াদ্রাত বলেছেন যে আমি জুনিয়র প্লেয়ারদের সুযোগ দিতাম, যেটা পরবর্তী কোচ দেয়নি, এটা কন্ট্রোভার্সিয়াল বিষয়। তবে সেটা কিন্তু অস্কারকে অনেক বেশি সুযোগ দিতে হবে এই প্লেয়ারদের, কারণ রিজার্ভ বেঞ্চে তোমার স্ট্রাইকিং এবং উইঙ্গার পজিশনটার জন্য সাবস্টিটিউট বেঞ্চ স্ট্রং হয়ে গেল। এবার অ্যাটাকিং মিডিও নাওরেম মহেশ সিং হলেও তিনি তার চেহারার জন্য কিন্তু সেন্ট্রাল মিডফিল্ডার বা হোল্ডিং মিডফিল্ডার হিসাবে রোলটা প্লে করতে পারবে না, কারণ বডি কন্ট্যাক্টে তার কাছ থেকে বল স্ন্যাচ হয়ে যাবে এবং সেটা কোথাও গিয়ে কাউন্টার অ্যাটাকে কনভার্ট হবে অপোনেন্ট টিমের জন্য, যেটা আমরা গতবার বেশ ভালোভাবে লক্ষ্য করেছি। তাই অবশ্যই একজন ভালো সেন্ট্রাল মিডফিল্ডারের খোঁজ করছে বেঙ্গল।
এবার এখানে যদি বিদেশিদের কথা বলো, মিগুয়েল একটা ভালো সেন্ট্রাল মিডফিল্ডার এবং ইস্ট বেঙ্গলের জন্য মিগুয়েল অলমোস্ট বলা যায় ডিল ডান, তবে অবশ্যই অফিসিয়াল কনফার্মেশনের জন্য ওয়েট করো। দেখো সেন্ট্রাল মিড যদি ইস্ট বেঙ্গল বিদেশি প্লেয়ার মিগুয়েলের দিকেই তাকিয়ে থাকে তাহলে অবশ্যই সেন্ট্রাল মিড যাওয়ার কোনো দরকার নেই ম্যানেজমেন্টের, হয়তো এইভাবেই ভাববে ম্যানেজমেন্ট। ডিফেন্সিভ মিডে কিন্তু সৌভিক রয়েছে, জেকসন রয়েছে, আরো একজন ডিফেন্সিভ মিড কিন্তু চাইছে বেঙ্গল ম্যানেজমেন্ট। তার থেকেই বোঝা যাচ্ছে হয়তো সেন্ট্রাল মিড পুরোপুরি ছাড়তে চলেছে বিদেশি ফুটবলারের ওপর, যেটা সম্ভবত মিগুয়েল। তো এই সেন্ট্রাল মিডের পরবর্তীতে ডিফেন্সিভ মিডে বিদেশি হিসাবে রাশিদ রয়েছে, তিনিও ডিফেন্সিভ মিড হলেও প্রচন্ড পরিমাণে বিল্ড আপ ফুটবল খেলেন। সেন্টার ব্যাক তাকে খেলানো যাবে, অর্থাৎ ইস্ট বেঙ্গল একজন বিদেশি সেন্টার ব্যাক অপশনের দিকে যাবে। তবে ইস্ট বেঙ্গলের যে পজিশনটা গত সিজনে বেশ ল্যাক করছিল সেটা কিন্তু ইস্ট বেঙ্গলের এই সিজনে দেখতে হবে যে সেটা যাতে সমস্যা না হয়, কারণ আনোয়ারের বিকল্প দরকার। হ্যাঁ অবশ্যই, কারণ গোটা সিজন আনোয়ার তোমাকে চোটমুক্ত পারফরমেন্স দেবে এটা নিঃসন্দেহে কেউ বলতে পারছে না। আর চুংনুঙ্গার বোকামি যেটা কন্টিনিউয়াস হয়ে যাচ্ছে সেটার জন্য একটা সাব দরকার। ইস্ট বেঙ্গল চেষ্টা করছে সেন্টার ব্যাক, হবে কি হবে না, মানে দেশীয় সেন্টার ব্যাক হবে কি হবে না সেটা সময় বলবে, ম্যানেজমেন্ট কতটা পারবে। তবে সব থেকে বড় যে দুটো জিনিস দরকার, দুটো ব্যাক, রাইট ব্যাক এবং লেফট ব্যাক, যেটা যদি না মানে কনফার্ম করতে পারে আইএসএল এর কোয়ালিটির, রাকিব আইএসএল এর কোয়ালিটি না, আপ টু দা মার্ক পারফরমেন্স না, নিশু কুমার চোটের কবলে থাকলে লেফট ব্যাক অপশনটা কিন্তু প্রচন্ড পরিমাণে স্ট্রাগল করে। অনেকে বলবে এখানে হীরা মন্ডল রয়েছে, বাট হীরা মন্ডল এমন একজন লেফট ব্যাক যে ডিফেন্সিভ কোয়ালিটি দুর্দান্ত হলেও অ্যাটাকিং বা কোথাও গিয়ে ওভারল্যাপে রান করা, ক্রস বাড়ানো, ইস্ট বেঙ্গলের দুই ব্যাক সিস্টেমটা কোনোভাবেই কিন্তু সেই অ্যাটাকে ইনভলভ হতে পারেনি যতক্ষণ না নিশু মাঠে ছিল। নিশু মাঠে ছিল, ডার্বিতে অ্যাসিস্টও করে গেছে নিশু, অজয় ছেত্রীকে দিয়ে গোল করিয়েছে, তবে নিশু না থাকলে পুরোপুরি কানা। তো সেই জায়গাটা ম্যানেজমেন্টকে দেখতে হবে। দুটো ব্যাক সিস্টেম, পারলে একটা সেন্টার ব্যাক এবং যদি সম্ভব হয় একটা সেন্ট্রাল মিডফিল্ডার, যদি না হয় তাহলেও হবে, বাট দুটো ব্যাকের পাশাপাশি একজন সেন্টার ব্যাক কিন্তু বেঙ্গলের এই মুহূর্তে টিমে দরকার, কারণ আইএসএল এ ভালো পারফরমেন্সের জন্য এই গ্যাপগুলো পূরণ করা অবশ্যই ম্যানেজমেন্টের নজর রাখতে হবে। এছাড়াও আদার্স কোনো অপশন যদি তোমাদের মনে হয় তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও।